এরপরে হানাফি ভাইরা এইভাবে ধরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিন আল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেছি। উনি ইয়ামান থেকে একটি কাফেলা নিয়ে আসেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে টানা 20 দিন থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত পড়ছেন, কি আমল, কি আদেশ নিষেধ, অর্থাৎ ইসলাম শিখে উনি দেশে যাবেন, দেশে গিয়ে দাওয়াত। কাজে দীর্ঘদিন এখানে সাহাবাতে থাকেন। উনি একজন নেতা ছিলেন ইয়ামানের। তো এখানে বুখারী মুসলিমের আমরা যে হাদিসগুলো পেলাম, 1 নম্বর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে অনেকগুলো হাদিস শিখেছে। প্রথম হাদিস 790, 791, 92, 93, 94, 795, 96, 97, 798, 799, 800। এই সব হাদিসগুলোতে আমরা পড়ে যেটা পাইলাম, 4 জায়গাতে রফউল ইয়াদাইন পাওয়া গেছে। 1 তাকবীরে তাহরিমা, 2 নম্বর রুকুতে যাওয়ার সময়, 3 নম্বর রুকু থেকে ওঠার সময়, 4 নম্বর আপনার 2 রাকাতের পরে বৈঠক করে বৈঠক থেকে ওঠার সময়। এই 4 জায়গাতে আপনার রফউল ইয়াদাইন করতে হবে। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ঠিক আছে না? এখন যেখানে আমাদের এখানে একটা নতুন কথা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্নাহু মানে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন ইসাল্লি, নামাজ পড়ছেন। ফাইযা কানা ফি বিতিন সালাতি লাম ইয়ানহাদ। ঠিক আছে, লাম ইয়ানহাদ হাত্তা ইয়াস্তাবিয়া কাঈদান। উনি উঠতেন না যতক্ষণ সোজা হয়ে না বসতেন। ঠিক আছে, তাহলে বুঝাইছে 2 সাজদার মাঝখানে বসা। 2 সিজদার মাঝখানে কি বসাটা এত কম হবে যে এটা ধরতে পারবে না যে বসেছে, একদম কম হতে হবে। না হলে পারে মুসাল্লিরা পিছনে যারা থাকবে অনেকে উঠে যাবে। আমাদের বাংলাদেশে 2 ধরনের মুসাল্লি আছে, আহলে হাদিস এবং হানাফি। একই মসজিদে সবাই সালাত করি। হানাফিদের মধ্যে চর্চা যেটা আছে, ইমাম সাহেব ডাইরেক্ট উঠে যায়। ঠিক আছে, আর আহলে হাদিসের মধ্যে কিছু হালকা বসে আবার উঠে যাওয়া। এই হালকা বসাটা এটা আমরা বুখারী হাদিসে পেলাম। বুখারী হাদিসে আছে, এটার নাম জলসাতুল ইস্তিরাহা। জলসাতুল ইস্তিরাহা অর্থাৎ একটু আরামের জন্য বসা, সামান্য, একদম সামান্য। একটা কোনো সময় নিবে না, জাস্ট বসে হাড্ডিগুলো সমান হয়ে গেছে, উঠে যাবে। তাহলে এখন যেহেতু হানাফি মুক্তাদি থাকবে পিছনে, তাহলে কিভাবে এই বসা পালন করবে? হাদিসের উপর আমল করবে। নিয়ম হচ্ছে ইমাম সাহেব সিজদার থেকে উঠে সোজা হলো, এরপরে আবার হাত দিয়ে উঠবে, কি আবার ডাইরেক্ট উঠে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট উঠলে তো সমস্যা নাই। সিজদার থেকে উঠে এভাবে কিছুক্ষণ উঠবে, যখন একাত্রে তখনই আল্লাহু আকবার বলে উঠে যাবে। এটাতে কারোর জন্য সমস্যা নেই। আর যদি ইস্তিরাহা করে, জলসাতুল ইস্তিরাহা, তাহলে পারে উঠে সোজা হয়ে বসে এরপরে আল্লাহু আকবার বলে উঠবে। ঠিক আছে, যাতে করে পিছনে মুসাল্লিরা উঠে না যায়, তাহলে বিশুদ্ধ হাদিসের উপর আমল হয়ে যাবে।
এখানে ইস্তেরাহা, জলসাতুল ইস্তেরাহা না করা, করা না করা নিয়ে মতনৈক্য আছে। কেননা কিছু আমল আছে, কিছু হাদিস আছে, এখান থেকে কিছু ইস্তেমবাত উলামায়ে কেরাম বলেছেন। যেমন বলছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহাদ ফি সলাতি আলা সুদুরি কাদামাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে উঠতেন। এর মানে এখানে বুঝাইতে চাচ্ছে উনি বসতেন না, উঠে যেতেন। তাহলে এটা বুখারী হাদিসের সাথে এটা সংঘর্ষ হয়ে গেল। এই হাদিসটা কোথায় আছে? তিরমিজিতে আছে। বুখারীর সাথে এটা কি হয়ে গেল? সংঘর্ষ হয়ে গেল। তো সুতরাং তাহলে কি করতে হবে? বুখারী অগ্রাধিকার পাবে না তিরমিজি? বুখারী পাবে। কাজে এখানে বুখারীর উপরে অগ্রাধিকার দেওয়া সম্ভব না। এরপরে পরে হাদিস আবার উল্লেখ করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, সেখানেও একই কথা বলেছেন। ইবনে আবি শাইবাতে এটা বর্ণনা করেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণনা করেছেন একই কথা। এভাবে সাহাবী রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা আছে যে সাহাবায়ে কেরাম আপনার পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঠতেন। এরপরে আবারও বলেছেন যে দ্বিতীয় সিজদার থেকে প্রথম রাকাতে তৃতীয় রাকাতে উঠতেন, যেভাবে আসেন ওইভাবে, ওয়ালাম আজলিস, বসতেন না। এটা মুআদ বর্ণনা করেছেন হাদিসে। এবং বড় বড় সাহাবায়ে কেরাম বসতেন না, এটা তুলে ধরেছেন এইসব দলিলগুলো। কিন্তু এইসব দলিলগুলোর একটাই জবাব, বুখারী হাদিসের সাথে সাংঘর্ষিক। যেহেতু সংঘর্ষ, সুতরাং তারজি পাবে কোনটা? বুখারীটা। এরপরে এটা আমল করা যাবে কিনা? লা শাক আমল করা যাবে। কেউ যদি সিজদার থেকে ডাইরেক্ট উঠে যায়, ইস্তেরাহা না করে, তাহলে সমস্যা নাই। এই জন্য যে এখানে হাদিসগুলো আছে, আমল করা যায়। তবে উত্তম হচ্ছে ইস্তেরাহা করা। মুসাল্লিকে শিখিয়ে দিলে পারে আর এই সমস্যাটা হবে, শিখে যাবে, জেনে যাবে, তো আর সমস্যা হবে। ঠিক আছে? তো সুতরাং এই আমলটা আমাদের এই সুন্নাহ সাবিতা, এটাকে মনসুখ, রহিত হয়েছে, কথা কেউ বলতে পারবে না। নিঃসন্দেহে এটা রহিত নাই, যার কারণে এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে গেছে। আলহামদুলিল্লাহ আহলে হাদিসের সমাজে আছে, অধিকাংশ মসজিদে দুই একটা বলা যায় না, কিন্তু হানাফি ভাইদের মসজিদে এই আমলটা একদমই নাই, একদমই নাই। বিশুদ্ধ হাদিসকে তারা আপনার এড়িয়ে যাচ্ছে, এটা অবশ্যই দুঃখজনক। আর এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমাদের দ্বিমত এবং এটা নিয়ে ঝগড়া, এগুলো ঝগড়ার বিষয় নয়। কারণ দুটাই অপশন আছে। কেউ যদি বসে বেটার, কিন্তু খেয়াল রাখতে হবে মুক্তাদির দিকে, যেন ইমামের আগে উঠে না যায়। কেউ যদি না বসে, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। আশা করি এটা ঝামেলা শেষ। এরপরে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস, কানা الناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة، رواه البخاري। হাদিসটি সহিহ বুখারী 840 নম্বর, 740 নম্বর হাদিস, পরিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আদেশ করতেন যে ব্যক্তি, পুরুষ ব্যক্তি ডান হাতকে বাম হাতে জেরার উপর রাখবে। তাহলে ডান হাত এটা আর বাম হাত এটা, জেরা কোন পর্যন্ত? এ পর্যন্ত। তাহলে এভাবে রাখলে এই হাদিসের উপর আমল হয়ে যাবে। এই হাদিসের উপর আমল করে যদি আমি হাত ছেড়ে দিই, তাহলে কোথায় যাবে? বুকের উপরে যাবে। কোথায় যাবে? বুকের উপরে যাবে। সুতরাং যেহেতু বুকের উপরে যাচ্ছে, তাহলে বুকের উপরে রাখার হাদিস পেয়ে গেছে, বুকের উপর রাখার হাদিস পেয়ে গেছি। বাকি এখানে আরো অনেকগুলো হাদিস আছে। এক হাদিস আছে কফ, দুই হাদিস, দ্বিতীয় হাদিস আছে রুস, তৃতীয় হাদিস আছে সাঈদ, এটাকে সাঈদ বলা হয়। সাঈদ কফ রুস, এটাকে রুস কফ। তাহলে 1 2 3
এখানে সহজ চাই, তাহলে হাদিস কয়টা হলো? আচ্ছা, হানাফি মতে যদি আমল করতে যাই তাহলে এই দুই আঙ্গুলে ধরবে এটা, হ্যাঁ, তাহলে এক হাদিসে ধরা আছে আর এক হাদিসে রাখা আছে, দুটার উপর আমল করতে যায় তারা এইভাবে ধরে। তাহলে এভাবে যেহেতু ধরে, তাহলে এখানে তো আর রাখতে পারছে না, এটা তো ধরা হলো না, এই ধরা হলো। এখন এটা যদি রড দিয়ে বেঁধে দেওয়া হয়, রড দিয়ে যদি বেঁধে দেওয়া হয়, রড এদিক দিয়ে রড দিবে, তাহলে যেন আর বেঁকা বোকা না হয়, শরীরটা সারিকা না হয়, তাহলে নিঃসন্দেহে নাভির নিচে নিতে পারবে না, কখনো সম্ভব। ঠিক আছে, দেখিও প্রায় ট্রাই করে নাভির নিচে যেতে পারবে, দেখে সোজা করে রাখতে হবে। হ্যাঁ, এখন যদি কেউ এদিকে ব্যাঁকা করে দেয় তাহলে ভিন্ন বিষয়। এদিকে যদি ব্যাঁকা করে, তাহলে বাম হাত উপরে হয়ে গেল, ডান হাত নিচে হয়ে গেল। বুঝছো না? বোঝা নাই? চেষ্টা বোঝাচ্ছ মোনা যারা, এগুলো মনে হয় যদি এভাবে রেগে যায়, নাভির নিচে চলে যায়, ডান হাত নিচে হবে, বাম হাত ওপর হবে, যেটা হাদিসে কোথাও নেই, এটা মুত্তাফাক আলাইহ। তাহলে আমরা মাযহাব যারা মানি, যারা মানেন মাযহাব, তাদের জন্য আমল মাত্র কোনোটাই করা যায়। কেমনে? যদি এভাবে নিয়ে যা, নাভির নিচে নিয়ে যাওয়া হয়, তাহলে তো মেনে নিলাম যে এখানে হাত এভাবে রাখার কারণে, আর তিনটা হাদিসে মাত্র, কয়টা হাদিসে? তিনটা হাদিসে। কিন্তু যদি মাযহাব না মেনে হাদিস কোরআন মানি, ঠিক আছে, এবং অন্যান্য মাযহাবের আইম্মায়ে কেরামদের সবাইকে যদি আমরা মানি, সম্মান করি, তাহলে পরে আমাদের হাত এভাবে রাখতে